নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা রক্তবীজ বাংলা সিনেমার রক্তবীজের কিন্তু রিভিউ করব। এবার আমি জানি যে আপনারা সবাই অবাক হয়ে পড়ছেন যে এই সিনেমাটার রিভিউ আমি এত মাস পরে কেন দিচ্ছি। গত বছরের সিনেমা, গত বছর পুজোর ব্লকবাস্টার সিনেমা। তো গত বছর এতগুলো সিনেমা রিলিজ করেছিল পুজোর সময়, তো সেই সময় গিয়ে আমার দেখা হয়নি সিনেমাটা। গত বছর শেষ দিকে আমি সিনেমাটা কিন্তু দেখেছিলাম, একদম শেষ দিকে সিনেমাটা আমি দেখেছিলাম। তারপরে রিভিউ আমি করিনি সিনেমাটার। নন্দনের কোনো একটা হলে গিয়ে সিনেমাটা আমি দেখে এসেছিলাম। তো আমার মনে হলো যে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা রিলিজ করা হয়েছে, টিভিতে রিলিজ করা হয়েছে। ওটিটির দর্শক ফাটিয়ে মজা করছেন সিনেমাটা দেখে, ঠিক আছে? এবং মানে আমি বলেছিলাম যে টিভির যে অডিয়েন্স, মানে উইন্ডোজের একটা বড় সংখ্যক অডিয়েন্স তো ফ্যামিলি অডিয়েন্স, তারা কিন্তু টিভিতে সিনেমাটা দারুণভাবে এনজয় করছেন। তো আমার মনে হলো সিনেমাটা রিভিউ করা দরকার। এই সিনেমাটা আমার কেমন লেগেছিল? এই সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছিল, ব্যাপক লেগেছিল। এবারে এই সিনেমাটা ভালো লাগার পেছনে অনেক কটা কারণ রয়েছে। প্রথম যে কারণ সেটা হলো উইন্ডোজের এরকম একটা পদক্ষেপ নেওয়া। তারা যে নিজের যে একটা স্ট্রং একটা জনার থাকে না? যে আমরা এই ঘরানার ছবি করতে ভালোবাসি, আমার একটা অডিয়েন্স রয়েছে, ফিক্সড একটা অডিয়েন্স রয়েছে। তারা আমরা যখন এই ধরনের সিনেমা তৈরি করব, তারা কিন্তু দেখতে আসবেন, হল ভরিয়ে দেবেন। আমাদের যে সিনেমা যে টাকাটা দিয়ে আমরা তৈরি করেছি সিনেমাটা, তার থেকে বড় কিন্তু একটা অ্যামাউন্ট আমাদের কাছে উঠে আসবে। উঠে আসেও তাদের সিনেমার ক্ষেত্রে। সেখান থেকে বেরিয়ে এসে অন্য ধরনের একটা কাজ করার যে প্রবণতা বা করার যে একটা সবথেকে বড় ব্যাপার, যে করার যে লক্ষ্যটা তারা নিয়েছেন, এটার জন্য তাদের কিন্তু একটা স্যালুট দিতেই হয়। এবং সবথেকে বড় বিষয়, সেই সময় কি ধরনের সিনেমা এসেছিল আপনি ভাবুন। বাঘা যতীন চলছিল, দশম অবতার চলছিল, কোয়েলের সিনেমা চলছিল। সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটার কিন্তু হাইপ নিচের দিকে ছিল। কিন্তু এই সিনেমাটাই শেষ অবধি কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছিল এবং অনেক বড় সিনেমায় কিন্তু জাস্ট বাজিমাত করে দিয়েছিল সিনেমাটা অন্যান্য সিনেমার থেকে। এই সিনেমাটার সেকেন্ড পজিটিভ পয়েন্ট, এই গল্পটা নিয়ে যদি বলি, গল্প নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আপনারা অলরেডি সিনেমাটা দেখে ফেলেছেন সবাই। 2014 বর্ধমানের বিস্ফোরণের ওপর যে জঙ্গি গোষ্ঠীর একটা নজরদারি ছিল পুলিশের আর কি, সেখানে কি করে পুলিশ তাদেরকে ধরবে, কে পেছনে মাথা ছিল আর কিন্তু ফিকশনাইজ করা হয়েছে কিছু ক্যারেক্টারকে। অবশ্যই ফিকশন থাকে, আমরা জানি যে এই ধরনের সিনেমার ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ঘটনা কিন্তু সত্য ঘটনার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। এখানে আমরা প্রণব মুখার্জির যে ক্যারেক্টারটা ছিল মেইনলি আর কি, রাষ্ট্রপতির ক্যারেক্টারটা, সেটা ভিক্টর ব্যানার্জি প্লে করছেন। অনিমেষ বাবু তার ক্যারেক্টারটার নাম। অন্যদিকে আমরা গৌরী দেবীর ক্যারেক্টারে অনুসয়া মজুমদারকে দেখতে পেয়েছি। মিমি রয়েছে, আবির, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অম্বরীশ, তারপরে দেবাশিস মন্ডল, প্রচুর অভিনেতা অভিনেত্রী কিন্তু রয়েছেন গোটা সিনেমা জুড়ে। তো এই সিনেমাটা আপনাদের কিন্তু অবভিয়াসলি ডিজনি প্লাস হটস্টার এবং হইচই দুটোতে এসেছে, এবং সিনেমাতেও এই টিভিতেও বারবার করে দিচ্ছে, আপনারা কিন্তু দেখতে পারেন যে কোনো একটা মাধ্যমে। এই সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট, এখানে গল্পটাকে এত সুন্দর করে এক্সিকিউশন করেছে। মানে আমি না সবসময় বলি যে ওই উইন্ডোজের কাজের মধ্যে আমরা বারবার করে ফ্লেভারটা কিন্তু তারা রাখার চেষ্টা করেন। মানে এটা একটা থ্রিলার সিনেমা, একটা পলিটিক্যাল থ্রিলার বলতে পারেন। এই সিনেমাটাকে মেনলি পুজোর সময় রিলিজ করা হয়েছে। পুজোর ফ্লেভার, পুজোর গন্ধ অবশ্যই সিনেমাটার মধ্যে পাবেন। কিন্তু তার সাথে গোটা সিনেমাটার মধ্যে ওই ক্যারেক্টারগুলোর মধ্যে বন্ডিং, যেটা কিন্তু আমরা উইন্ডোজের সিনেমায় বারবার করে দেখে আসছি, যে চরিত্রগুলোকে খুব সুন্দর মতো এস্টাবলিশ করতে পারে। চরিত্রগুলো একটা পাস্ট রয়েছে, চরিত্রগুলো কিভাবে নিজেদেরকে দাঁড় করাচ্ছে গোটা সিনেমার মধ্যে কিন্তু সেটা দেখানো হয়েছে। থ্রিলার সিনেমা হওয়া সত্ত্বেও এখানে আপনি অনুসয়া মজুমদার এবং ভিক্টর ব্যানার্জি, এদের দুজনের মধ্যে সম্পর্কটা, কেমিস্ট্রিটা দেখুন। দিদি আর ভাইয়ের মধ্যে সম্পর্কটা এত সুন্দর দেখতে লাগছে গোটা সিনেমার মধ্যে, জাস্ট অসাধারণ। আমার কাছে কিন্তু বন্ডিংটা দারুণভাবে উঠেছে। যে ক্যারেক্টারগুলো যে নিজেদেরকে একটা প্রতিস্থাপন করছে, সেটা কিন্তু আমার দুর্দান্ত লাগছে গোটা সিনেমার মধ্যে। প্রত্যেকটা ক্যারেক্টার, এখানে মিমির ক্যারেক্টারটা দেখুন, সে একটু অন্যরকম টাইপের, ঠিক আছে? পুলিশ অফিসার কিন্তু অন্যরকম, ভায়োলেন্স করতে ভালোবাসে। আবির আবার অন্যরকম তার ক্যারেক্টারটা। তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, দুর্দান্ত লাগছে সবকিছু মিলিয়ে, ঠিক আছে? এই সিনেমার ক্ষেত্রে থার্ড পজিটিভ পয়েন্ট, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম এবং যে গানগুলো ছিল, পুজোর গান রয়েছে। তো বেশ কয়েকটা মোমেন্টে যে গানগুলো আসছে, সেগুলো কিন্তু শুনতে আমাদের দুর্দান্ত লাগছে। মানে ওই সিচুয়েশনের সাথে কিন্তু দারুণভাবে যাচ্ছে গানগুলো, ঠিক আছে? অন্যদিকে যদি এর সিনেমাটোগ্রাফির কাজ বলি, ক্যামেরার কাজ দারুণ। এখানে যে ফাইটিং সিনগুলো রাখা হয়েছে, বাইরে থেকে আনা হয়েছিল ফাইটিং সিনগুলো করানোর জন্য। তো ফাইট মুভমেন্টগুলোকে দুর্দান্ত লাগছে, আমরা ফাইট করতে দেখছি। অ্যাকশন মুভমেন্ট কিছু কিছু রয়েছে, অ্যাকশনগুলোকে খুব স্মুথলি রাখা হচ্ছে। সে বিষয়টা কোনো সিন কিন্তু এখানে নেই। দুর্দান্ত লেগেছে ক্যারেক্টারগুলোকে যেভাবে এখানে দেখানো হয়েছে। দেবাশিসের ক্যারেক্টারটা, মুনির আলম তার ক্যারেক্টারটার নাম, ঋষিকান্ত মান্না, সত্যম ভট্টাচার্যের ক্যারেক্টারটার নাম। তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর কি। তো আমার কিন্তু সিনেমাটা দুর্দান্ত লেগেছিল, এবং সবথেকে বড় টুইস্ট রয়েছে, ক্লাইম্যাক্সটা খুব সুন্দর একটা টুইস্ট রয়েছে। এবং আমার মনে হয় যে গোটা সিনেমাটার মধ্যে ক্লাইম্যাক্সটাই কিন্তু দুর্দান্তভাবে দর্শকদেরকে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে যে রক্তবীজ পার্ট 2 কবে আসবে। এবার পুজো শোনা যাচ্ছে রক্তবীজ পার্ট 2 কিন্তু আসলেও আসতে পারে। তবে এবার
দেখা যাক অন্য যদি কোনো ঘরানার ছবি আনেন, তারা অন্য কোনো গল্পের উপর যদি আনেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার কিন্তু রক্তবীজ খুব ভালো লেগেছিল। নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করছি না, এই সিনেমার ক্ষেত্রে খুব একটা কিছু নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়নি। তো আপনাদেরকে বলবো অবশ্যই, এতদিন পরে রিভিউ করছি, আপনারা যারা এখনো সিনেমাটা দেখেননি, আপনাদের বলবো অবশ্যই আপনারা কিন্তু ওটিটি মাধ্যম হোক বা টিভিতে হোক, টিভির পর্দায় হোক, যেখানে একটা কোনো সিনেমাটা দেখুন। বাংলা সিনেমার কিন্তু এরকম ধরনের কাজ দরকার, বাংলা সিনেমায় এরকম ধরনের কাজ বারবার করে হোক, এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস নিজের নিজের ঘরানার বাইরে গিয়ে এই ধরনের কাজ আরও করুক, এটাই আমি চাই। কারণ শিবপ্রসাদ নন্দিতা রায় তারা কিন্তু বোঝেন, তারা কিন্তু সিনেমা নিয়ে, সিনেমার মানুষের পালস যেটাকে বলি আমরা আর কি, ক্যারেক্টারগুলো কিন্তু খেলা করতে ভালোবাসেন, তার সিনেমার মধ্যে সবকিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ তিনি রাখেন আর কি। তো আমার মনে হয় দর্শক কিন্তু এনজয় করবে। আপনারা জানাবেন আপনাদের রক্তবীজ দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেল নতুন যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।